আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। বিয়ের আগে ভাবতাম সংসার জীবন কতই না সুখের, কতই না মজা। সব জায়গায় ইচ্ছে হলে ঘুরতে যেতে পারবো, কোনো বাধা থাকবে না, যে কোনো কাজ করলে কারো কাছে কোনো অনুমতি নিতে হবে না। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাইতেছি যে সংসার জীবন কাকে বলে, কত প্রকার ও কী কী। বিয়ের আগে সারাদিন পড়ে পড়ে ঘুমাইলেও কোনো টেনশন নাই, কিন্তু ভাইরে ভাই এখন একটু ঘুমাইতে গেলেও স্বপ্নের মধ্যেও কাজ করা দেখি, তখন ঘুম থেকে জেগে উঠতে হয় যে এই কাজগুলো বাস্তবে আমার করতে হবে, তখন আর চোখে কিন্তু ঘুম আসে না। আগে যখন ঘুমাইতাম তখন দরজা খোলা কি লাগানো বা কোন জিনিসটা কোন জায়গায় আছে এটা ঠিকমতো রাখতে হবে কিনা এসবের টেনশন থাকতো না, কিন্তু এখন ঘুমাইতে গেলে মেন দরজা লাগাইছে কিনা, বাবু ঘুমাচ্ছে কিনা, ওরা আবার কি করতেছে, মানে হাজারটা সমস্যা তখন মাথায় ঘুরপাক খায়। তখন কি আর শান্তির ঘুম আসে বলেন? আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মায়েরই এরকমই অভিযোগ থাকে। তবুও কিছু করার নাই, মেয়েদের জীবন এমনই হয়। যতদিন মায়ের কাছে থাকবো ততদিন শান্তিতে থাকবো, যখনই বিয়ে হয়ে যাবে যতই মনে করি না কেন খুব ভালো থাকবো, কিন্তু সেই আগের ভালো থাকাটা আর হয় না। যাই দিন ভালোবেসি আর সেই দিনই খারাপ। তো যেইগুলো আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো আমাদের জীবনের সবচেয়ে খুশির আনন্দের মুহূর্ত হয়ে থাকে। আর সেই দিনগুলো কিন্তু আগের মতন সুখের হয় না, শান্তির হয় না। যাই হোক, এখানে সব রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি, দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নেব। এখন দুপুরের আর সকালের রান্না একসাথেই করে নেই, যেহেতু গরমের দিন বারে বারে চুলার পাড়ে আসতে ভালো লাগে না। বসে বসে কাজ করছিলাম আর আগের দিনগুলোর কথা মনে পড়তেছিল। বান্ধবীদের সাথে কত গল্প করতাম, হাসাহাসি করতাম, তখন কোনো কারণ ছাড়াই হাসতে হাসতে গড়াগড়ি খাইতাম। এই হাসাহাসির জন্য কত যে বকা খাইছি যে মেয়ে মানুষ এত হাসাহাসি কেন করো। আসলে যখন আমরা একসাথে সবাই গল্প করতাম, মজা করতাম, তখন হাসির কথা না উঠলেও এমনিতেই আমরা হাসাহাসি করতাম। তখনকার দিনগুলোই সবচেয়ে ভালো ছিল। এই সমাজে ছেলেদের যত প্রাধান্য দেওয়া হয়, যত স্বাধীনতা দেওয়া হয়, ততটাই কিন্তু বন্দি করে রাখা হয় মেয়েদের। বিয়ের আগেও কিন্তু এরকম বন্দি জীবনই থাকতাম। আমি যেহেতু গার্লস স্কুলে পড়ালেখা করতাম আর আমাদের ক্লাসটা শুরু হতো সকাল 7টা থেকে, তাই অনেক সকালবেলায় কিন্তু স্কুলে যাওয়া লাগতো। তো আমরা সব বান্ধবীরা একসাথে হয়ে হই হুল্লোড় হাসাহাসি করতে করতে স্কুলে যাইতাম। তখন তেমন একটা লোক থাকতো না, একদম সকালবেলা যেহেতু আমরা স্কুলে যেতাম। তো সেই সময়টা আমাদের অনেক বেশি মধুর ছিল, তখন অনেক গল্প করতাম আর তখন বলতাম যে পড়ালেখা আর ভালো লাগে না, পড়ালেখার জীবনটা অতৃষ্ট হয়ে গেছে, বিয়ে হইলে মনে হয় ভালো থাকতাম। আসলে তখন আমরা বন্দি থাকতাম, তো তাই ভাবতাম যে বিয়ে হইলে মনে হয় আমরা অনেক বেশি স্বাধীনতা পাবো। কিন্তু এখন বুঝতেছি মেয়ে মানুষদের কোনো স্বাধীনতা নাই, তারা ঘরের মধ্যে বন্দি থাকবে, এটাই সমাজের নিয়ম। যাই হোক, সংসারের কাজকর্মগুলো সব গুছিয়ে নিয়েছি, সব কোটা বাছাও সেরে নিচ্ছি। এখন রান্না বান্না শুরু করে দেব। তো আজকে ভাবলাম বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি। আগে বাবার হোটেলে খাইতাম, মার হোটেলে ঘুমাইতাম, কতই না ভালো ছিলাম। কেন যে সংসার জীবনে আসতে গেলাম, কেন যে বিয়ে হইলো। মাঝে মাঝে মনে হয় বাংলা সিনেমার মতন যদি হইতো, গাছের সাথে ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি চলে যেত আর আমি ভুলে যেতাম আমি বিবাহিত, তাহলে কতই না ভালো হতো বলেন। আসলে এটা বাস্তব জীবনে কোনোদিনও সম্ভব না, এটা শুধু কল্পনাতেই সম্ভব। যত যাই কিছুই হোক না কেন, সংসারে একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে। এতক্ষণ তো আমি খারাপ দিকটা নিয়ে আলোচনা করলাম, ভালো দিকও কিন্তু আছে। এই ধরেন, আপনি যদি রান্না করতে ভালোবাসেন, আপনি যদি নতুন নতুন আবিষ্কারক হন রান্না বিষয় নিয়ে, সেটা যদি রান্না করে আপনার হাজব্যান্ডকে দেন, বাধ্যতামূলক আপনার হাজব্যান্ড কিন্তু খেয়ে প্রশংসা করতে হবে। এটা হচ্ছে আপনার পজিটিভ দিক। এটা কিন্তু বিয়ের আগে কোনোভাবেই সম্ভব না, কারণ বিয়ের আগে যদি এটা সেটা রান্না করে নষ্ট করতাম তাহলে মায়ের দৌড়ানি তো খাওয়া লাগতোই। তখন কি করতাম, বান্ধবীদের বাসায় লুকায় থাকতাম যে আজকে আম্মু পাইলে খবর আছে যে এতগুলা খাবার নষ্ট করছি। তারপর কোনো জায়গায় যদি ঘুরতে যাইতে চাইতাম, আব্বু বলতো বিয়ে হলে জামাইয়ের সাথে যাইবা। তখন কিন্তু আর কোনো অপশন নাই যে বিয়ে হলে জামাইয়ের সাথে যেতে হবে। আর এখন যদি ঘুরতে যেতে চাই, জামাই না নিয়ে কোথায় যাবে, জামাই আর কি বলবে, তখন বাধ্যতামূলক তার নেওয়া লাগবেই লাগবে।
তারপর ধরেন ঝগড়ার ব্যাপারটা, ভাই বোন একসাথে থাকলে ঝগড়া কিন্তু লাগবেই, আমাদেরও লাগতো। তখন যদি আমরা ঝগড়া করতাম আম্মু দুই পক্ষকেই পিটাইতো, যারই দোষ থাকুক না কেন। এখন একটা পজিটিভ দিক কি বলেন, জামাইয়ের সাথে ঝগড়া করলে কিন্তু কেউ এসে আর ধমক দেওয়ার কোনো চান্স নাই। আসলে তখনকার দিনের ঝগড়া আর বর্তমান সংসার জীবনের ঝগড়ার পার্থক্যটা কিন্তু অনেক বেশি। এখানে আমি কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের সাথে ঢ্যাঁড়স ভর্তা করার জন্য ঢ্যাঁড়সও সিদ্ধ দিয়ে দিছি। তারপর সব কিছু কোটাবাছা করে ট্যাংরা মাছ দিয়ে আমি লাউ দিয়ে একটা তরকারি রান্না করছি, ঝোল তরকারি। আর যে লাউয়ের খোসাটা ছিল, লাউয়ের খোসাটা দিয়ে মসুর ডাল দিয়ে একটা ভাজির মতন করছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঢ্যাঁড়স ভর্তাটা করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই তো ভর্তাটা তৈরি করা শেষ। তারপর সব রান্নাবান্না শেষ করে পাখির খাঁচার কাছে চলে আসলাম। পাখির খাঁচাটা পরিষ্কার করে দেব আর হাঁড়ি থেকে পাখির বাচ্চাগুলোকে আজকে নামিয়ে দেব। ওরা যথেষ্ট বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, বাচ্চা দুইটা কিন্তু অনেক কিউট হয়েছে। এই তো হাতে নিলাম, একটু একটু করে হাঁটে আর কামড়ও দেয়। তো আমার মেয়েও কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছিল, আদরও করতেছে। তো ওদেরকে এখন একটা দইয়ের হাঁড়ির মধ্যে বসায় দেব। এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, হাঁড়ি থেকে পড়ে গেলে ওদের পাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি ওদেরকে নিচে একটা দইয়ের হাঁড়ির মধ্যে বসায় দেব। গরমের কারণে এখন কিন্তু পাখিগুলোকে আমি ঘরের মধ্যে রাখি, ফ্যানের বাতাসে রাখার চেষ্টা করি, কারণ ওদের তো একটু গরমটা বেশি, গরমের কারণে ওরা অসুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।